সো আপনি যদি একজন বিগিনার লেভেলের ট্রেডার হয়ে থাকেন, আপনি মার্কেটে একদম নতুন এসছেন, ট্রেডিং স্টার্ট করেছেন এবং আপনি আপনার চার্টে অনেক অনেক ইন্ডিকেটর অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনি দেখলেন কোনো ইন্ডিকেটরই কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না। অর্থাৎ আপনার ট্রেডিং জার্নিতে আপনি কোনো ইন্ডিকেটরের ভালো রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কোন স্ট্র্যাটেজি ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। সো তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তার কারণ আজকের এই ভিডিওতে আপনাকে আমি এমন একটি স্ট্র্যাটেজি শিখিয়ে দেব, যেই স্ট্র্যাটেজিকে ফলো করে আপনি আপনার ট্রেডিং জার্নিকে আগের থেকেও অনেক বেটার করতে পারেন, তাও আবার কোনো ইন্ডিকেটর অ্যাপ্লাই না করে। সো আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন, অর্থাৎ আপনি বিটকয়েনে ট্রেডিং করছেন, পাশাপাশি বিভিন্ন অল্টস কয়েনেও ট্রেডিং করছেন, কিন্তু আপনি আপনার চার্টের মধ্যে অনেকগুলি ইন্ডিকেটর সেট করে রেখেছেন, কোনো ইন্ডিকেটরই সঠিকভাবে কাজ করছে না, আপনি এটা নিয়ে খুব হতাশায় রয়েছেন, আপনি বুঝতে পারছেন না। তাহলে প্রথমে আপনাকে বলে রাখি, বেসিক্যালি ইন্ডিকেটরগুলো ল্যাগিং হয়, তার কারণ হয়েছে আমরা দেখেছি মার্কেটে যে প্রাইস মুভমেন্ট হওয়ার পরেই কিন্তু ইন্ডিকেটর আমাদের একটা ডাইরেকশন দেখায়। কখনো প্রাইজের আগে ইন্ডিকেটর মুভমেন্ট করে না, এটা আপনি হয়তো জানেন না, আজকে জেনে রাখুন। এর জন্যই ম্যাক্সিমাম ইন্ডিকেটর প্রাইস মুভমেন্ট হয়ে যাওয়ার পরে সেটা সিগন্যাল দেয়, যার কারণে আমরা কিন্তু অনেক লেটে পৌঁছাই এবং লেটে ট্রেডে এন্ট্রি এক্সিট করতে পারি, যার কারণেই আমাদের ট্রেডিং এর যে রেশিও সেটা অনেক অনেক কমে যায়। সো যেহেতু আমরা আজকে প্রাইস অ্যাকশন সম্বন্ধে জানবো, যে প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে এবং প্রাইস অ্যাকশনের দ্বারাই প্রো লেভেলের অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা কিভাবে কাজ করে এবং তাদের কাজের যে রেশিও সেটা এত ভালো রেজাল্ট কেন কোনো ইন্ডিকেটর ইউজ না করে, সেটাই কিন্তু আজকে আমরা শিখব। এবারে আমাদের এই প্রাইস অ্যাকশন সম্বন্ধে কাজ করতে গেলে আগে জানতে হবে প্রাইস অ্যাকশন কাকে বলে, প্রাইস অ্যাকশন কি। আপনি হয়তো কথাটা অনেকের মুখেই শুনেছেন, বাট আপনি কখনো এটা জানেন না যে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনটা কি এবং কিভাবে কাজ করে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো। দেখুন, এখানে আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টটাকে যদি আপনারা একটু ভালো করে দেখেন, তাহলে এই চার্টের মধ্যে আপনারা রেড এবং গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। দু ধরনের ক্যান্ডেল এখানে কিন্তু রয়েছে। গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল বলে থাকি, আর রেড ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি, এটা আপনাদের কাছে অনেকেরই ক্লিয়ার রয়েছে। এবার এখানে এই যে চার্ট, এটা অল ওভার একটা চার্ট আপনাদের দেখাচ্ছি, যে এখান থেকে মার্কেট উপরের দিকে উঠেছে, তারপরে ধীরে ধীরে মার্কেট নিচের দিকে আসছে। এই যে একটা চার্ট, এই টোটাল চার্টটাকে আমরা একটা স্ট্রাকচার বা একটা প্যাটার্ন বলে থাকি, আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রাইস অ্যাকশন। বেসিক্যালি প্রাইস অ্যাকশন কাকে বলে এটা আমরা আগে জেনে নিই। প্রাইস অ্যাকশন তাকেই বলে ক্যান্ডেলের যে মুভমেন্ট, অর্থাৎ এই জায়গাতে আপনারা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট ক্যান্ডেল, অর্থাৎ যে টাইম ফ্রেমে আপনি ক্যান্ডেলটা দেখছেন সেটা হতে পারে 5 মিনিট, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 1 ডে। অর্থাৎ আপনি যেই টাইম ফ্রেমের উপরে ক্যান্ডেলকে অ্যানালাইসিস করবেন, দেখবেন সেই ক্যান্ডেলটার স্টার্টিং অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত সেটা কি বিহেভিয়ার করছে চার্টের মধ্যে, অর্থাৎ মার্কেটে, এটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন। অর্থাৎ প্রাইজের মুভমেন্টকে ক্যাপচার করা, প্রাইজের মুভমেন্টকে ফলো করা, এটাই হয়েছে একদম সোজা ভাষায় প্রাইস অ্যাকশন। 5 মিনিটের ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারছেন যে এবার মার্কেট উপরের দিকে যাচ্ছে বা মার্কেট নিচের দিকে আসছে, এই যে বোঝা আর এই যে জানা, এটাকেই প্রাইস অ্যাকশন বলা হয়। আর এই মুভমেন্টকে দেখেই বড় লেভেলের যারা ট্রেডার রয়েছে, যারা প্রাইস অ্যাকশনকে ফলো করেই ট্রেড করে, প্রাইসের মুভমেন্টকে দেখেই ট্রেড করে, তাকেই বলা হয় প্রাইস অ্যাকশন ট্রেডার। ম্যাক্সিমাম 70 থেকে 80% ট্রেডাররাই কিন্তু প্রাইস অ্যাকশন ইউজ করে অনলি ট্রেডিং করার জন্য, তারা কোনো ইন্ডিকেটর ইউজ করে না। তার কারণ হয়েছে ইন্ডিকেটর ল্যাগিং। কেন? আপনি যখনই দেখবেন এই যে প্রাইসটাকে একটু আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন
যে ক্যান্ডেল কিন্তু আগে তৈরি হয়। এই যে এখানে আমরা যদি দেখি টাইম ফ্রেম 15 মিনিট, আমরা যদি এটাকে 5 মিনিট করে নিই, দেখুন এখানে একটি ক্যান্ডেল তৈরি হচ্ছে। আপনারা একটু ভালো করে ফোকাস দিন, তাহলে বুঝতে পারবেন চার্টের মধ্যে। এখানে একটি রেড ক্যান্ডেল হয়েছে, এবার এখন একটি ছোট্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু যখনই আমরা কোনো ইন্ডিকেটর ইউজ করি, ধরুন এখানে আমরা ইএমএ একটা ইন্ডিকেটর ইউজ করছি, তাহলে সেই ইন্ডিকেটর কিন্তু এই প্রাইজের পেছনে থাকে, কখনো প্রাইজের আগে কিন্তু ইন্ডিকেটর চলে না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। অর্থাৎ প্রাইজের পরে ইন্ডিকেটর আপনাকে বলবে প্রাইস কোন দিক যাচ্ছে বা একটা ধারণা দেবে, কিন্তু আগে আপনাকে বলবে না যে ইন্ডিকেটর যে আপনার প্রাইস ওপরের দিকে যাবে। এটা কখনো বলেনি, আগামীতেও কখনো বলবে কিনা আমার ধারণা নেই। তো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমরা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই জন্যই এলাম, আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, তাহলে আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, জয়েন হতে ভুলবেন না। তার কারণ এখানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে খুব সহজ এবং সরলভাবে শেখাবো, যার মাধ্যমে আপনি একজন অ্যাডভান্স লেভেলের ট্রেডার হতে পারবেন। দেখুন আমরা কিন্তু এখানে বিভিন্ন টাইপের সিগনাল এবং কিভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে প্রাইস অ্যাকশনকে অ্যাপ্লাই করতে হয়, সব ধরনের কিন্তু আমরা এখানে অ্যানালাইসিস করে করে আমাদের যারা ইউজার রয়েছেন তাদের কিন্তু দিতে থাকি ভিডিওর মাধ্যমে, এবং বিভিন্ন টাইপের আপডেট টেকনিক্যালের উপরে দিতে থাকি। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা দেখি যে প্রাইস অ্যাকশনকে কাজে লাগিয়ে কিভাবে ট্রেড করা যায়। দেখুন বেসিক্যালি আপনি যদি মার্কেটের স্ট্রাকচারটাকে না বুঝতে পারেন, তাহলে আপনি কখনোই প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সব থেকে সহজ এবং সরল, যেটা অনেকের কাছেই কমপ্লিকেটেড লাগে, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না বলেই তাদের কাছে সেটা কঠিন মনে হয়। দেখুন মার্কেটকে যদি আপনি ভালো করে ফলো করেন, তাহলে দেখবেন মার্কেট এইরকম ওপরের দিকে ওঠে, রাইট? এরকম উঠতে উঠতে কখনো কখনো মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আবার কখনো কখনো মার্কেট এরকম নিচের দিকে চলে আসে। এই যে টোটাল স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে ট্রেন্ড বলা হয়। এবার কোনটাকে কোন ট্রেন্ড বলা হয় সেটা আপনাকে বুঝতে হবে। এটাকে বলা হয় আপ ট্রেন্ড, রাইট? খাতা পেন থাকলে লিখে রাখুন, কাজে আসবে। আর এটাকে বলে সাইড বেস, ঠিক আছে? সাইড বেস মার্কেট। আর এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রাইট? লিখে রাখুন। টোটাল ক্রিপ্টো মার্কেট বলে নয়, আপনি যে কোনো মার্কেটের, যে কোনো অ্যাসেটের, যে কোনো কয়েনের চার্টকে ওপেন করলেই আপনি এই তিনটি প্যাটার্নকেই দেখতে পাবেন। এর বাইরে কোনো প্যাটার্ন আপনি মার্কেটে কোনো জায়গায় দেখতে পাবেন না। সেটা বিটকয়েন হোক, সেটা গোল্ড হোক, সেটা সিলভার হোক, বা সেটা কোনো অল্টস কয়েন হোক, বা সেটা কোনো স্টক হোক, যাই হোক, আপনি এই তিনটি প্যাটার্নই মার্কেটে দেখতে পাবেন। বেসিক্যালি নর্মাল ট্রেন্ড যাকে বলা হয়, একটি আপ ট্রেন্ড, একটি ডাউন ট্রেন্ড, আর একটি সাইড বেস। ব্যাস এই তিনটে যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনার ট্রেড করা প্রাইস অ্যাকশনের উপরে মনে করুন 90% হয়ে গেছে। তাহলে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস শিখে গেলেন যে কিভাবে মার্কেটের ট্রেন্ডকে অ্যানালাইসিস করতে হয়। এবারে প্রাইস অ্যাকশন কি সেটাও আমরা জেনে গেছি, কিন্তু এর উপরে আমরা ট্রেডিংটা কিভাবে করব এটা এবারে আমরা শিখবো। আর এটা শেখার জন্য আমরা যাব চার্টে। তো আমরা চলে এলাম একটি চার্টে। বেসিক্যালি এই চার্টটি গোল্ডের চার্ট, বিটকয়েনের চার্ট নয়। বিটকয়েনের চার্টের মধ্যেও সিমিলার একই রকম কাজ করবে। তো এখানে আপনাদের আমি প্যাটার্নগুলো দেখাই যে অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে কাজ করে। দেখুন আমরা যদি অল ওভার মার্কেটটাকে দেখি, রাইট, তাহলে দেখুন আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এই লেভেলটা দেখুন, এই যে এটা আমরা ড্রয়িং করছি, এটা একটা ডাউন ট্রেন্ড। আর আমরা যদি দেখি এখান থেকে মার্কেটটা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড, রাইট? এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি। আর যদি আমরা দেখি যে সাইড বেস কোথায়, আমরা যেটা বোর্ডে দেখিয়েছি, আপনি ভাবতে পারেন যে সাইড বেস তো খুঁজে পেলাম না। দেখুন এই জায়গাটাতে একটা সাইড বেস রয়েছে, রাইট? তারপরে এই যে এই জায়গাটাতে সাইড বেস রয়েছে মার্কেট। তারপরে যদি আমরা আরেকটা দেখি, তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা মার্কেটকে সাইড বেস দেখতে পাচ্ছি। এখানে কোনো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি না।
তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ মার্কেট আমরা যদি দেখি তাহলে এই যে আপনাদের আরো সহজ করে বোঝাই, মার্কেট এখানে লাগাতার নিচের দিকে এসছে, তাই এটা একটা ডাউন ট্রেন্ড, রাইট। আর এখানে মার্কেট লাগাতার উপরের দিকে হায়ার লো করতে করতে উঠেছে, তাই এটা একটা আপ ট্রেন্ড। এই তিনটে জিনিস যদি আপনার কাছে ক্লিয়ার থাকে চার্ট সম্বন্ধে, তাহলে আপনি প্রাইস অ্যাকশনে আজকের থেকেই কাজ স্টার্ট করতে পারবেন বিনা ইন্ডিকেটর ছাড়া, এবং ইন্ডিকেটর থেকেও অনেক বেশি অ্যাকুরেন্সি লেভেল প্রাইস অ্যাকশনে আপনি পেতে পারেন। এবারে এই প্রাইস অ্যাকশনের সাথে সাথে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আর কিচ্ছু দরকার নেই, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি জেনে যান তাহলেই কিন্তু আপনি প্রাইস অ্যাকশনে কাজ করতে পারবেন। প্রাইস অ্যাকশনে সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে, সাপোর্ট রেজিস্ট্যান্স কয় ধরনের, কিভাবে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, তার ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা গিয়ে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তবুও আমি নর্মালি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে। ঠিক আছে, এই যে এখানে যেমন আমরা ট্রেন্ড লাইন দেখলাম, এখান থেকে যদি আমরা ধরি এই ওপরের দিকে, তাহলে এই যে একটা দাগ আমরা ট্রেন্ড লাইনে টেনে নিয়েছি। সো এই ক্ষেত্রেই দেখাচ্ছি। আবার যদি আমরা এখানে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যদি একটা দাগ ড্রয়িং করে নিই, আমি এটা নর্মালি আপনাদের দেখাচ্ছি, কিন্তু এটাকে আরো ভালো করে ড্রয়িং করতে হবে। আরো ভালো করে ড্রয়িং করলে আপনারা বুঝতে পারবেন, রাইট। তো এই যে মার্কেট ওপরে যেখানে গিয়ে বাধা পেল, অর্থাৎ এই যে জায়গাটাতে বাধা পেয়ে মার্কেট নিচের দিকে নামলো, এটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি, রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স আর নিচের দিকে এসে যেখানে মার্কেট বাধা পেয়ে ওপরের দিকে আবার উঠে গেছে সেটাকে আমরা সাপোর্ট বলে থাকি, রাইট। খুব সহজভাবে ছোটর মধ্যে ভিডিওটা করছি, সিম্পল। এই জায়গাতেও ওপরে রেজিস্ট্যান্স, রাইট, ওপরে রেজিস্ট্যান্স আর নিচে সাপোর্ট। এরকম এটা হরিজন্টালের ক্ষেত্রে হতে পারে, এটা ট্রেন্ড লাইনের ক্ষেত্রে হতে পারে, সব দিকে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। এবারে এই সাইড বেস মার্কেট যখন থাকে, মার্কেট এইরকম ওপরের দিকে ওঠে নামে একই জায়গায় বারবার স্টেবিলিটি থাকে, তখন এই ওপরে থাকে রেজিস্ট্যান্স, নিচে থাকে সাপোর্ট, রাইট। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা ট্রেড কিভাবে করব প্রাইস অ্যাকশনের উপরে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এবারে প্রাইস অ্যাকশনে যখন কাজ করতে হয় তখন কিন্তু প্রাইসের পেছন দিকটা দেখলে হয় না, প্রাইজের অগ্রভাগ দেখতে হয়, অর্থাৎ সামনের দিকে দেখতে হয় যে প্রাইস এবার কি করতে পারে। এটা দেখেই কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডাররা ট্রেডিং করেন। তাহলে আমরা কিন্তু পেছনের দিকে ডাউন ট্রেন্ড দেখতে পেয়েছি, মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে এসছে, বাট আমরা এখানে তো আর ট্রেড করতে পারবো না, এটা তো হয়ে গেছে। কিন্তু এখন প্রাইস এখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে প্রাইস কি করবে, উপরে যাবে না নিচে আসবে, এটা খুঁজে বের করাটাকেই মূল প্রাইস অ্যাকশন বলে, এবং সেই অনুযায়ী ট্রেড করাটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন ট্রেডিং। তাহলে আমরা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজবো আগে, যে মার্কেট অ্যাকচুয়ালি কি করছে এবং কি করতে পারে। তাহলে আমরা যেটা প্রথমে করব সেটা হয়েছে এই যে ওপর থেকে আমরা একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিলাম, আর নিচে আমরা একটা সাপোর্ট লাইন টেনে নিলাম, এই যে, রাইট। এইদিকে সামনের দিকে আমরা বাড়িয়ে দিলাম, এটাকেও আমরা সামনের দিকে বাড়িয়ে দিলাম, রাইট। এইভাবে আমাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে। ভালো করে লিখে রাখুন, ভালো করে শিখে রাখুন, কাজে আসবে। প্রাইস অ্যাকশন ট্রেডিং সবসময় প্রাইসকে দেখে হয়, অর্থাৎ প্রাইসের অগ্রভাগ থেকে সামনে কি হতে পারে এটা। আর ইন্ডিকেটর আপনাকে পেছনের দিকে বলবে, তার কারণ আপনি তো পেছনে ট্রেড করতে পারবেন না, আপনি তো সামনে ট্রেড করবেন যে মার্কেট এখান থেকে উঠবে না নামবে। তাহলে আমরা উপরে সাপোর্ট দেখলাম, নিচে সাপোর্ট দেখলাম, উপরে রেজিস্ট্যান্স দেখলাম, তাহলে এখন প্রাইস কোথায় দাঁড়িয়ে রয়েছে, প্রাইস কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের এখন কি করণীয়, আমরা এখানে কোনো এন্ট্রি নেব না, অর্থাৎ আমরা কোনো ট্রেড করব না। তার কারণ কি, প্রাইস যখনই রেজিস্ট্যান্সের কাছে গেছে, এই ওপরে গেছে, তখন প্রাইস নিচে এসছে, আবার যখনই সাপোর্টের কাছে এসছে তখন ওপরের দিকে গেছে। তাহলে আমরা কি জানি, রেজিস্ট্যান্সে আমাদের সেল করতে হয়, অর্থাৎ শর্ট করতে হয়, আর সাপোর্টের কাছে আমাদের কি করতে হয়, বাই করতে হয়, অর্থাৎ লং করতে হয়। তাহলে প্রাইস কোথায় দাঁড়িয়ে রয়েছে, প্রাইস দাঁড়িয়ে রয়েছে মাঝখানে। তাহলে এখন আমরা ওয়েট করব, প্রাইস যদি নিচে আসে তাহলে আমরা এখানে বাই করব, অর্থাৎ লং পজিশন নেব, তারপরে প্রাইস উপরে গেলে আমরা এখানে গিয়ে প্রফিট বুক করে নেব। আর যদি প্রাইস নিচে না আসে, এখান থেকে উপরের দিকে চলে যায়,
তাহলে আমরা এই জোনের রেজিস্ট্যান্সে অপেক্ষা করব সেলিং করার জন্য। কেননা এই রেজিস্ট্যান্সের কাছে বারবার কিন্তু মার্কেট পৌঁছেছে আর নিচে চলে এসছে। তাহলে প্রাইস যদি এখানে আসে আবার আমরা কিন্তু এখানে সেলিং করব অর্থাৎ শর্ট করব। তার কারণ এখান থেকে ম্যাক্সিমাম চান্স রয়েছে প্রাইস নিচের দিকে আসার। আমি আশা করব আজকের ভিডিও দেখে আপনি পুরো ক্ল্যারিটি পেয়ে গেছেন যে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশন দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো আপনার কাছে কোনো একটা জায়গা যদি ডাউট মনে হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং প্রাইস অ্যাকশনের উপরে আরও আলাদা আলাদা প্যাটার্নে কাজ করা যায় সেগুলোর ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই পার্ট 2 বলে লিখবেন, আমি কিন্তু পার্ট 2তে নিয়ে আসবো। আর ভিডিও যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।